শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, সন্ধ্যাবেলা আমি চলে এসেছি একটু বাজারে টুকিটাকি কেনাকাটা করতে। মানে ওই প্রদীপ, লাইট এইসব যা যা লাগে সেই সব আর কি কেনাকাটা করতে এসেছি। আর এই যে কি সুন্দর ছোট ছোট মাটির লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে, বাজিও বসেছে, দুই ধারে লাইন দিয়ে বাজি, প্রদীপ এইসব নিয়ে বিক্রি হচ্ছে আর কি। আর কোনো ফেস্টিভ্যালে এখানে লোক হবে না, এটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সব জায়গা দেখে তারপরে নেব। দেখতে বেশ ভালোই লাগছিলো, চারিদিকে এত রকম রকম প্রদীপ নিয়ে বসেছে, প্রদীপ, মোমবাতি, বাজি। তারপর তো কালকে ধনতেরাস রয়েছে, তার জন্য তো রাস্তার ওপরে বাসন কোসনও বিক্রি হতে বসে গেছে। এই বাজিগুলো দেখছিলাম আর ভাবছিলাম ছোটোবেলায় আমরা কত এরকম ফুলঝুরি, চরকাবাজি সব কিনে নিয়ে যেতাম, অপেক্ষা করে থাকতাম বাবা কখন নিয়ে আসবে আর সেগুলোকে আমরা রোদে দেব। যদিও শব্দবাজি আমি কোনোদিনই ফাটাইনি, কারণ শব্দবাজিতে আমার প্রচণ্ড ভয়। এখন তবুও একটু কমেছে, কিন্তু তাও না প্রচণ্ড ভয় লাগে। আর এদিকে সব দেখুন ছোট ছোট সব ঠাকুরের পিতলের জিনিসগুলো বিক্রি হচ্ছিল, এগুলো একটু দেখছিলাম। মানে আমরা ভাবছিলাম যার যার দোকান সে সেইটা রেখেও বাইরে সব দিওয়ালির জিনিস বিক্রি করছে। এখান থেকে আমি 14টা প্রদীপ নিয়ে নিলাম। ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। তো আমি একটা বেগুনি নিয়েছি, ও নিয়েছে স্যান্ডউইচ আর বেগুনি। আর এই দোকানটাতে আসলেই আমরা একটু চা খেয়ে যাই। যদিও আমার ক্ষেত্রে মাঝে মাঝে সব কিছুই মুডের ওপর নির্ভর করে। তো এই যে চা দিয়ে গেছে আমাদের, চাটার ওপরে কী সুন্দর শটটা ভাসছে। আর এই কাপটা ফুটো সেটা প্রথমে খেয়াল করিনি, তো ওই জন্য পাতায় নিয়ে ও খেয়ে নিচ্ছে। তারপরে আমরা চলে গেছি বাজারের ভিতরে। তো এইখানে দশকর্মা দোকানে না আমি মোমবাতিগুলো দেখছি, কি বড় বড় মোমবাতি। দাঁড়ান বাইরে থেকে দেখাই। এই ভিতরেরগুলো তো বড় বড় দেখাই যাচ্ছে, আর ওই পাশে বাইরে একটা অনেক বড় মোমবাতি ঝুলানো রয়েছে। আর এই পাশটা পুরোটাই দশকর্মার দোকান, ওই দিকে আর আমরা যাইনি। আর এই যে বড় মোমবাতিটার কথা বলছিলাম, এই লাল মোমবাতিটা কত বড়। যাই হোক, তারপরে এই যে চলে এসেছি বাজারে। কালকে তো আবার গাড়ু সংক্রান্তি, তো সেজন্য টুকিটাকি ও সবজি বাজার করবে। তো এই যে চালতা, লাউ, কচু, মূলো সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। আমি তো ভুলেই গেছিলাম, আমি ভাবছি এত সবজি এখানে কেন। তারপরে মনে পড়লো যে না, কালকে তো গাড়ু সংক্রান্তি। বাজার হয়ে গেল, এবারে এসেছি একটু লাইট নিতে। একটাই নেব লাইট, তো দুটো তিনটে দোকান ঘুরে লাস্টে এই দোকানটাতে এসেছি লাইট নিতে। দেখা যাক এখন কোন লাইটটা নিই। আমার তো বেশি ভালো লাগছিল এই প্রদীপ না, ওই পাশে যে স্টারগুলো যেগুলো দেখলেন, ওই স্টারগুলো আমার দারুণ লাগছিল। ওখান থেকে আমাদের লাইট নেওয়া হয়ে গেছে, যদিও স্টারগুলো নিয়েছি অন্যরকম লাইট। তো এই দোকানটাতে এসেছি কারণ ও যে একটু ব্যাটারির লাইটগুলো খুঁজছিল, তো সেটা নেওয়ার জন্যই এখানে এসেছি। তো এখানেও পাওয়া গেল না। ব্যাস সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবারে চলে এসেছি ধোসা খেতে। আমরা ঠিক করে এসেছিলাম যে রাত্রেবেলা বাইরে থেকেই খেয়ে যাব। তো একটা গোটা ধোসা একজন খেতে পারবো না, সেই জন্য একটাই নেওয়া হয়েছে, ওটাকে দুজনে মিলে হাফ করে খেয়ে নেবো। এখন এসে একটু মেন রোডের মুখে দাঁড়ালাম, কারণ আসার সময় রাস্তায় দেখলাম যে মায়ের পুজো তো দুদিন পরেই, তো কোনো একটা মন্দিরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। আর এই যে কত লোক দেখুন এখানে, মনে হচ্ছে না দুর্গা পূজা, এত সুন্দর লাইটিং হয়েছে মুখটাতে। আর এইটা হলো আমাদের দিকের যে গলিটা, মানে মেন রোড দিয়ে আমাদের দিকে যেটা ঢুকে গেছে গলিটা সেটা। আর এইটা হলো আমাদের অপোজিট সাইডের গলিটা। বেশ সুন্দর লাগছিল কিন্তু। এই যে কাছাকাছি চলে এসেছে, কত রকম আলো দিয়ে বাজনা দিয়ে মাকে নিয়ে আসছে।
আমি উল্টো দিকে দাঁড়িয়েছিলাম বলে মায়ের মুখটা দেখাতে পারলাম না, অসম্ভব সুন্দর লাগছিল মাকে। যাই হোক, চলে এসেছি বাড়িতে, আর একটা দোসা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য, তো সেটা ওকে বেড়ে দিলাম এখানে। আর এই যে নারকেলের চাটনি, সাম্বার, গ্রিন চাটনি সব কিছু দিয়ে দিয়েছে। আর দোসাটা না কি সুন্দর কলা পাতায় র্যাপ করে দিয়েছিল, তো সেটা আর দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ওকে খেতে দিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।